যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে আল জামিআহ আস-সালাফিয়াহ ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে পঞ্চম বার্ষিকী সালাফি কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের এই অধিবেশনের প্রশ্ন উত্তর পর্বে আমাদের প্রশ্নের উত্তর দিবেন যোগ্য, বিজ্ঞ, অভিজ্ঞ তিনজন শায়েখ হাফিজাহুমুল্লাহ। আমার সর্ব ডান পাশে অবস্থান করছেন গতকাল থেকে যিনি আপনাদের মাঝে মধ্যেই উপস্থাপনা করছিলেন, আল জামিয়া আস-সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মানিত প্রিন্সিপাল শায়েখ আব্দুল আলিম মাদানী হাফিজাহুল্লাহ। এবং আমার একদম সাথে লাগানো ডান পাশে অবস্থান করছেন মিরপুর দারুস সুন্নাহ, বিখ্যাত আহলে হাদিসদের মধ্যে বিখ্যাত প্রতিষ্ঠান, যার স্বনামধন্য প্রিন্সিপাল শায়েখ আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ। এবং আমার বাম পাশে অবস্থান করছে আল জামিয়া আস-সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর সম্মানিত মুহাদ্দিস শায়েখ আব্দুল বারী বিন সুলাইমান হাফিজাহুল্লাহ। তো আমি উপস্থাপনা করব এবং আমরা তাদের নিকট থেকে প্রশ্নের উত্তরগুলো শুনবো ইনশাআল্লাহ। এবং একই প্রশ্নেই তিনজন উত্তর দিবেন। প্রথম জনের উত্তরে দ্বিতীয় জন সম্পূরক কথা বলবেন, দ্বিতীয় জনের সম্পূরক কথায় তৃতীয় জনের কাছেও যদি সম্পূরক কোনো কথা থাকে যেটা বলার মতো অতিরিক্ত, তিনি সেটা বলবেন। তো আমাদের প্রথম প্রশ্ন, টাকা দিয়ে বিদেশি মুদ্রা কিনে ব্যবসা করা যাবে কিনা? এবং এর সাথে আরো একটি প্রশ্ন উনি যুক্ত করেছেন যে বাকিতে বিক্রি করার সময় নগদের চাইতে বেশি দাম ধরা যাবে কিনা। তা আমি উত্তরের জন্য সর্বপ্রথম শায়েখ আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহর নিকটে চলে যাচ্ছি, তারপরে আব্দুল আলিম মাদানী হাফিজাহুল্লাহর নিকটে, তারপরে আব্দুল বারী বিন সুলাইমান হাফিজাহুল্লাহর নিকটে। ফালে তাফাদ্দাল মাশকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে টাকা দিয়ে বিদেশি মুদ্রা কেনা বেচা করা যায় আছে কিনা। তো এই বিষয়ে আমাদের যেটুকু জানা সেটা হচ্ছে, যেহেতু হাদিসে যেটা নিষেধ করা হয়েছে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ কম বেশি করা, এটা নিষেধ। আয-যাহাবু বিয-যাহাবি রিবা ইল্লা হা ওয়া হা, অর্থাৎ টাকার স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সেটা যদি কম বেশি হয় ওটা সুদ হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু টাকা, ডলার, রিয়াল এগুলোর জাত আলাদা আলাদা, আমি আবারও আপনাদেরকে বলি, একই জাতীয় জিনিস কম বেশি লেনদেন এটা হচ্ছে সুদ। অর্থাৎ টাকার বিনিময়ে টাকা লেনদেন, এখানে যদি কম বেশি করা হয় তাহলে এটা কি হবে? সুদ হবে। কিন্তু যদি জাতটা, সত্তাটা ভিন্ন হয়, যেমন ধরুন রূপা দিয়ে স্বর্ণ কিনছেন অথবা স্বর্ণ দিয়ে রূপা কিনছেন, এরকম সত্তা যদি ভিন্ন হয় তাহলে কম বেশি জায়েজ আছে। সেই হিসাবে টাকা এবং ডলার আর রিয়াল এগুলো যেহেতু সত্তাগত ভিন্ন ভিন্ন, সুতরাং এখানে কেনা বেচা করা, কম বেশি করা জায়েজ আছে, আশা করি ইনশাআল্লাহ। দ্বিতীয় যে প্রশ্নটি উনি করেছেন সেটা হলো, নগদে বিক্রি করলে একরকম রেট, বাকিতে বিক্রি করলে আর এক রকম রেট। অর্থাৎ কেউ যদি আপনাকে বলেন যে এই পণ্যটি যদি নগদে নেন তাহলে 20,000, আর যদি বাকিতে নেন তাহলে 25,000। এখন যদি আপনি কোনো একটাকে ফিক্সড করে বলেন ঠিক আছে আমি নগদই নিলাম, অথবা যদি আপনি বলেন যে ঠিক আছে আমি বাকিতেই নিলাম, তাহলে এটা
অধিকাংশ ওলামাই জায়েজ বলছেন, শুধু আমার জানা মতে শেখ আলবানী রহিমাহুল্লাহ এটাতেও আপত্তি করেছেন। শেখ আলবানী রহিমাহুল্লাহ বলছেন যে এটাও সুদের মধ্যে পড়ে যাবে, কারণ পণ্যের গুণাগুণে কোনো কম বেশি হলো না, অথচ মাঝখান থেকে 5,000 বেশি হয়ে গেল কি করে। আশা করি শেখ আলবানীর কথাটা আপনারা বুঝতে পারছেন। যে উনি বলছেন যে ধরুন একটা ফ্রিজ, একটা মোবাইল, নগদ নিলে 20,000, বাকি নিলে 25,000, এই যে 5,000 টাকা বেড়ে গেল, এটা কি কারণে বাড়লো? পণ্য যা তাই তো আছে, এখানে 5,000 টাকা বেড়েছে শুধুমাত্র সময়ের কারণে। সময় বিক্রি করার সময় কোনো পণ্য নয়, সময় বিক্রি করা জায়েজও নেই। এই হিসাবে শেখ আলবানী রহমাল্লাহ এটাকেও সুদের গন্ধ তিনি পেয়েছেন। তবে ইমাম শাফি রহমাল্লাহ থেকে শুরু করে সৌদি আরবের যারা বড় বড় গ্র্যান্ড মুফতি যারা ছিলেন, শেখ বিন বাজ রহিমাল্লাহ, ইবনে উসাইমিন সহ বাকি অধিকাংশ ওলামাই এটাকে জায়েজ বলেছেন। সুতরাং আমরা অধিকাংশ ওলামা যেটা বলেছেন সেটাই জায়েজ মনে করছি। তবে যদি কেউ সতর্ক থাকেন যে নগদ বিক্রি করলেও যা, বাকি বিক্রি করলেও তা, সেটা আরও নিরাপদ, এটা বলা যেতে পারে। বাকি আমাদের ভাইদের কাছে আরও কিছু নতুন থাকলে তারা ইনশাল্লাহ সেটাতেও অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। শেখ আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ চমৎকারভাবে উত্তরটা দিয়েছেন। আসলে মোটামুটি উত্তরের সব দিকই এসে গেছে। তারপরে আমি এখানে একটু বলবো যে ওলামায়ে কেরাম মোটামুটি সব দেশের মুদ্রাকে আলাদা আলাদা জিন্স, আলাদা আলাদা শ্রেণী হিসেবেই উল্লেখ করেছেন এবং এ ব্যাপারে মোটামুটি সবাই একমত। তো সেই হিসেবে আমরা টাকা, ডলার, রিঙ্গিট, রিয়াল, দিনার, এগুলোকে ইউরো, এগুলোকে সব আলাদা আলাদা জিন্স, আলাদা আলাদা শ্রেণী হিসেবে ধরে আমরা কম বেশি লেনদেন করতে পারবো, এর ব্যবসা করা যাবে। তবে আমাদের সম্ভবত গুলিস্তানে যেটা চলে, ঈদের আগে পুরাতন টাকা দিয়ে নতুন টাকা বিক্রির একটা হিড়িক পড়ে যায়, এটা কিন্তু জায়েজ নেই, এটা সুদের অন্তর্ভুক্ত। কেন? কারণ টাকা দিয়ে আপনি টাকা কিনছেন, একই মুদ্রা, একই জিন্স, সেই কারণে এটা জায়েজ নেই। কিন্তু ভিন্ন যদি মুদ্রা হয় তখন কম বেশি করে আপনি কিনতে পারবেন, এর ব্যবসা জায়েজ আছে। আর বাকি আরেকটা যেটা প্রশ্নের অংশ, সেটাও উনি যেটা বলেছেন সেটাই হলো বক্তব্য। ওলামায়ে কেরাম বলেছেন কিস্তিতে বেচাকেনা করা যায়। তো কিস্তিতে বেচাকেনা করা যায় কেন? কারণ কিস্তিতে বেচাকেনা করলে দাম একটু বেশি হয় এবং এই দাম বেশি নেওয়া জায়েজ। শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনিও এই কথা বলেছেন। সেই হিসেবে কিন্তু যদি কেউ বাকিতে দিয়ে একটু বেশি দাম নেয় তাহলে জায়েজ আছে, এবং এটাই যেমনটি উনি বলছিলেন জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য। হাদা আল্লাহু তাআলা আলাম। যে আমি আরেকটু বিষয় যোগ করি আপনাদের সাথে। একটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বায়াতাইনি ফি বায়া, অর্থাৎ এক ব্যবসার মাঝে দুই ব্যবসা ঢুকানো যাবে না। সেটার সুরতটা হচ্ছে এরকম, যদি আপনাকে দোকানদার বলে যে নগদ নিলে 20,000, বাকি নিলে 25,000, আপনি শুধু বললেন ওকে ঠিক আছে, তাহলে এটা জায়েজ হবে না। কারণ কি ঠিক আছে এটা আপনি নির্ধারণ করেননি, নগদ ঠিক আছে না বাকি ঠিক আছে। এটাকেও ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওই দুই ব্যবসার মাঝে এক ব্যবসা ঢুকিয়ে দেওয়া বা এক ব্যবসার মাঝে দুই ব্যবসা ঢুকিয়ে দেওয়া এর শ্রেণীভুক্ত করেছেন। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? অর্থাৎ যখন কেউ বলবে নগদ নিলে 20, বাকি নিলে 25, আর আপনি যদি বলেন ওকে ঠিক আছে, কোনোটা নির্দিষ্ট করলেন না, তাহলে এটা নিষেধ। আর আপনি যদি বলেন ঠিক আছে আমি নগদই নিলাম, তবে টাকাটা আমি বাসা থেকে এসে দিয়ে যাচ্ছি, তাহলেও এটা জায়েজ হবে। অথবা বলেন আমি বাকি নিলাম, 6 মাস পরে আপনাকে 25,000 টাকা দিয়ে দিব,
যে কোনো একটাকে নির্ধারণ করতে হবে। অস্পষ্ট যদি রেখে দেন তাহলে এটা জায়েজ হবে না। জি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আমাদের সম্মানিত ওস্তাদের বক্তব্য থেকে প্রশ্নের যথাযথ উত্তর আলহামদুলিল্লাহ চলে এসেছে। সর্বশেষ শেখ যে বিষয়টি ইঙ্গিত করলেন, আসলে এই ব্যবসার ক্ষেত্রে এই ব্যাপারটি বেশি জরুরি। বাকিতে এবং নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে নির্ধারণ করতে হবে যে আসলে আপনি কোনটাই নিতে চাচ্ছেন। এটা নির্ধারণ করা হলে সেটা জায়েজ। যদি আপনি কোনোটাই নির্ধারণ না করে ক্রয় বিক্রয় সম্পন্ন করেন তখন সেটা নাজায়েজ হবে এবং সেই ব্যবসাটাকে এক ব্যবসায় দুই ব্যবসা হিসাবে গণ্য করা হয়েছে বা এক পণ্যে দুই বিক্রি বলে গণ্য করা হয়েছে। কিন্তু যদি কোনো একটিকে নির্ধারণ করে ফেলা হয়, নগদ কিংবা বাকি কোনটাতে নিচ্ছে, ক্রেতা যদি সেটা নির্ধারণ করে নেয় তাহলে সেটা আর নাজায়েজ থাকবে না। আল্লাহু আ'লাম। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নিকটে দ্বিতীয় প্রশ্ন, ইউটিউবে বিভিন্ন ইসলামিক ওয়াজ, গান, বক্তব্য প্রচার করে টাকা ইনকাম করা জায়েজ হবে কি? অনেক ইউটিউবাররা বলে তাদের ওয়াজ বা ভিডিও ফেসবুকে ডাউনলোড করে প্রচার করলে তারা ফেসবুক আইডি নষ্ট করে দিবে। প্রশ্ন হচ্ছে, তারা কি হক প্রচারের জন্য ভিডিও করছে না টাকা উপার্জনের জন্য ভিডিও করছে? জি ভাই, এখানে বিষয়টা হচ্ছে, যেমন কোন একটা ইউটিউবে একজন একটা ওয়াজ ছেড়েছেন, তিনি হয়তো শর্ত দিয়েছেন এটা কপি করে অন্য আইডিতে দেওয়া যাবে না বা এরকম কিছু একটা শর্ত করেছেন। এই ধরনের শর্ত করা জায়েজ আছে কিনা? উত্তম হচ্ছে দ্বীনি বিষয়গুলোকে একদম ওপেন করে দেওয়া, প্রচারের জন্য কোনো বাইন্ডিং বা বিধিনিষেধ আরোপ না করা, এটা হচ্ছে উত্তম। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন কিছু বিষয় থাকে যে এটা তার প্রিন্টিং খরচ আছে বা অন্যান্য বিভিন্ন, এই ভিডিওটা করতে তার কিছু খরচ হয়েছে, একজন শাইখকে ডেকে নিয়ে তার বিশেষ তত্ত্বাবধানে এই আয়োজনটা করতে গিয়ে তার কিছু অর্থ সম্পদের ব্যয় হয়েছে। সেক্ষেত্রে উনি যদি ওনার ভিডিওতে শর্তগুলো দেন তাহলে আমাদের মেনে চলাটাই ভালো। কেন? যেমন ধরুন আমরা যে বই ছাপাই, এখানে কিন্তু লেখা থাকে কি লেখা থাকে? সর্বসত্ব সংরক্ষিত। হ্যাঁ, যেমন ধরুন আমাদের ওস্তাদ যে বই আছেন সেখানে কিন্তু এই কথাগুলো বেশিরভাগই বই লেখা থাকে। এখানে মানে এটাকে আবার প্রিন্ট করে কেউ বিক্রি করতে পারবে না। এতে করে হবে কি, মূল যে কোম্পানি তা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার কথা কি আপনারা বুঝতে পারলেন? ধরুন আমি একটা বই ছাপিয়েছি, লিখেছি, 10,000 কপি ছাপিয়েছি। এখন এইটা যদি বিক্রি না হতেই আমারটা কপি করে নকল করে আরেকজন ওটাকে ব্যবসা করে, তার খরচটা কিন্তু কমে যাবে। কারণ আমার প্রথম থেকে প্রিন্টিং করতে গিয়ে আমার যে খরচ হয়েছে, আরেকজন নকল করে ছাপাইতে তার খরচটা হবে কম। তখন সে যদি ওই পণ্যটা অল্প দামে বিক্রি করা শুরু করে, তাহলে মূল যে লেখক, যিনি প্রথমে এটাকে বাজারে এনেছেন, তার ব্যবসায় কিন্তু ক্ষতি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন তিনি। এই জন্য বইয়ের জগতে যেমন লেখা হয় সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত, লেখকের অনুমতি ছাড়া এটা প্রিন্ট করা যাবে না, এটাও যেমন আছে। আবার কেউ কেউ এমনও বলেন যে এটার কোনো হক নাই, যদি হুবহু অর্থাৎ কোনো রকম হস্তক্ষেপ ছাড়া কেউ যদি এটাকে নিজেরাও ছাপিয়ে বিতরণ করতে পারেন, সেটাও অনুমতি আছে। আমার মনে হয় যারা অনুমতি দিয়েছেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো। তবে যদি কেউ শর্ত সংরক্ষিত রাখেন সেটা তার অধিকার। কারণ আপনি এটা মনে করলে হবে না যে ইসলাম প্রচারের গণ্ডি এটাই শুধু, আরও তো গণ্ডি আছে। উনি হয়তো বলেছেন যে শেখ আব্দুলের বক্তব্য আমি এটা রেকর্ডিং করেছি, এটা আমার টিউবে চলবে, অন্য টিউবে দেওয়া যাবে না। ঠিক আছে, শেখ আব্দুলকে পাওয়া যায়, আপনি আর একটা বক্তব্য রেকর্ডিং করে আপনি সেভাবে ছেড়ে দেন। তো এটাকে নাজায়েজ বলা যাবে না। তবে আমরা উত্তম বলতে পারি যে উনি যদি এটাকে ওপেন করে দেন ইসলামের প্রচার স্বার্থে, তাহলে সেটা উত্তম। তবে যদি শর্ত আরোপ করেন সেটা তার জন্য জায়েজ আছে।
আমাদের নিকটে তৃতীয় প্রশ্ন, রাগের মাথায় একবারই 3 তালাক দিলে কি তালাক হয়? আবার 6 মাস পরে আবার রাগের মাথায় 3 তালাক দেয়, এক্ষেত্রে কয় তালাক হবে? বিস্তারিত জানাবেন। আমি শাইখদের নিকটে চাইবো, যেহেতু তালাক সংক্রান্ত অনেক প্রশ্ন আসবে, অতএব তালাক সংক্রান্ত মাসালার সারমর্মটা, তালাক কিভাবে দিতে হয়, কয় তালাক কিভাবে দিলে তালাক হবে আর কিভাবে দিলে হবে না, একটু সারমর্ম যাতে সবাই বলে দেন আর কি। জাযাকাল্লাহ খাইর। যে তালাক, আপনাদের দেশে তালাক কি রাগে হয় না হাসি খুশিতেও হয় নাকি? যে সোনামণি আমি তোমাকে অনেক ভালোবাসি, একটা তালাক দিলাম, কেমন হয়েছে, মজা হয়েছে না, এরকম করে কি কেউ তালাক দেয় নাকি? তালাক তো সবসময় রাগের মাথায় হয়, কিন্তু মাত্রাটা 1 নম্বরে গিয়ারে ছিল না 2 নম্বর গিয়ারে না 3 নম্বর গিয়ারে ছিল, এইটা হলো পরিমাপ করার বিষয় না। সাধারণত তালাক কেউ হাসি খুশিতে খুব কমই হয়ে থাকে। এখন কোনো স্বামী স্ত্রী যদি আপোষ করে নেয় যে ঠিক আছে আমরা তো 10 বছর সংসার করলামই, তা আমি একটু অন্য দিক সংসার করে দেখি, তুমি একটু অন্য দিক দেখো, তো এরকম পরিবারের সংখ্যা মনে হয় খুব কমই পাবেন। তো যেটা বললাম, বেশিরভাগই তালাকটা রাগের মাথায় হয়। তো রাগকে ইসলাম 3 ভাগে পরিমাপ করেছে, প্রথম গিয়ার, দ্বিতীয় গিয়ার আর লাস্ট গিয়ার। প্রথম গিয়ার হচ্ছে সামান্য রাগ, এতে ব্রেনের উপরে কোনো প্রভাব পড়েনি, কি বলছেন সবই তিনি বুঝছেন, একদম নর্মাল, রাগটা খুবই স্বাভাবিক। 2 নম্বর গিয়ার হচ্ছে রাগের মাত্রাটা একটু বেশি, তবে হিতাহিত জ্ঞান তিনি হারিয়ে ফেলেননি, উনি কি বলছেন বুঝেই বলছেন। 3 নাম্বার এবং লাস্ট গিয়ার হলো যে এমন রাগটা হয়েছে যে উনি যে তালাক বলে ফেলছেন রাগের মাথায়, ও ওনার খেয়ালই নাই। রাগটা এত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে যে উনি যে কি বলছেন রাগের মাথায় খেয়াল নাই। পরে যখন রাগটা কমে গেল, তখন তাকে বলা হলো যে কি করলেন আপনি, আপনি তো তালাক দিলেন। তখন উনি অস্বীকার করছে, কখন আমি তালাক দিলাম। তার মানে রাগের মাত্রাটা এত বেশি ছিল যে উনি কি রাগের মাথায় বলেছেন উনি নিজেও মনে রাখতে পারেননি। এইরকম রাগের যদি তালাক হয় তাহলেই শুধু তালাকটা হয় না, বাকি প্রথম গিয়ার এবং দ্বিতীয় গিয়ারে যদি রাগ অবস্থান করে তাহলে সেটা তালাক হয়ে যাবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তালাকের সুন্নতি কিছু নিয়ম আছে, সেটা হলো মানে তহুরের পবিত্রতা অবস্থায় তালাক দিবেন। অর্থাৎ ধরুন আপনার স্ত্রী মাসিক হতে, মেন্স হতে পাক হলেন, আপনার তালাক দেওয়ার ইচ্ছা, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে যখন উনি পবিত্র হবেন, এবং এই পবিত্র সময়ের ভিতরে আপনি তার সাথে বিশেষ সাক্ষাৎ করেননি, তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেননি। এই পবিত্রতার ভিতরে কটা শর্ত হলো তাহলে তালাক দেওয়ার জন্য? 2টা শর্ত। কিন্তু মাসিক অবস্থায় তালাক দেওয়াটা বিদাতি, হাইজ অবস্থায়, মাসিক অবস্থায় যদি কেউ তালাক দিয়ে দেন তালাকটা হয়ে যাবে, কিন্তু সেটা সুন্নতি তরিকায় হলো না। সুন্নতি তরিকা হলো আপনি আপনার বিবি পবিত্র হলে তাকে তালাক দিবেন, এবং দ্বিতীয় শর্ত হলো স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হওয়ার আগেই ওই পবিত্রতায় তালাক দিবেন। কিন্তু যদি এমন হয় যে শারীরিক পবিত্র হয়েছেন, শারীরিক সম্পর্ক স্থাপন হয়েছে, তারপরে তালাক দিয়েছেন, তাহলেও এটা বিদাতি তালাক হয়ে যাবে। তৃতীয়ত কথা হচ্ছে যে তালাক একসাথে দেওয়াটাও বিদাত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও বলেছেন আত-তালাকু মাররাতান, তালাকের রাজঈ ফেরতযোগ্য তালাক হচ্ছে 2টি। একটা সংসার এত কষ্ট করে গড়ানো, সেখানে হঠাৎ করে মুখ দিয়ে বলে ফেলবেন তোমাকে 1 তালাক, অনেকে দেয় জনম তালাক, অনেকে মা বাপ সহ তালাক দিয়ে দেয়, কোটি তালাক দিয়ে দেয়। তো এই যে তালাককে নিয়ে এভাবে সিনেমিনি খেলাটা শরীয়ত পছন্দ করে না। এই জন্য একটা রাগ হয়েছে, আপনি তালাক দিলেন, একসাথে 3 তালাক দিলেন, যদি ধরে নেন তাহলে কিছুক্ষণ পরে কান্নাকাটি শুরু হয়ে যাবে। তবে আমাদের কিছু কিছু আলেম ওলামার আবার আলাদা ব্যবস্থাপনা আছে, সেটা হিলা বিবাহ নাকি বলেন আপনারা। আমার ওস্তাদ একটা বই লিখেছেন ভাড়াটিয়া পাঁঠা, বুঝতে পেরেছেন? তো ওইটা হাদিসেও এই শব্দই আসছে, তাইসুল আয়ের, তাইসুল আয়ের, ভাড়াটিয়া পাঁঠা বলা হয়েছে তাকে, এবং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লান আল্লাহুল মুহাল্লিলা
ওয়াল মুহাল্লালা লাহু, যে হালাল করে দিল, যার জন্য হালাল করলো, দুজনই অভিশাপপ্রাপ্ত। তো যা হোক, তালাকের সুন্নতি পদ্ধতি হলো যে শর্তগুলো আমরা বললাম সবগুলো মনে রেখে এক তালাক আপনি বলবেন। যদি তার সমস্যাগুলো কেটে যায় তাহলে পরবর্তীতে তার তালাকের প্রয়োজন হচ্ছে না। তো দেখা গেল কয়েক বছর পরে আবার সমস্যা হয়েছে, তখন আর একটা তালাক দিলেন। এরপরে তাকে একটা সময় দিন সে শুধরিয়ে নিতে পারছে কিনা। তাতেও যদি সম্ভব না হয় তাহলে লাস্ট শেষে আবার একটা তালাক দেওয়া হবে। সম্মানিত ভাই এবং বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনেক সময় তালাককে আমরা এটা একটা ঘৃণিত হালাল মনে করছি। এই হাদিসটা কিন্তু জয়ীফ হাদিস। তালাককে আবগদুল হালাল ইনদাল্লাহ, আর তালাক যেটা বলা হয়েছে, তালাক হলো আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণিত হালাল, এই হাদিসটা জয়ীফ। বরং বিবাহ যেমন শান্তির জন্য, তালাকও তেমনি অশান্তি থেকে বের হওয়ার জন্য। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বিবাহটা হয়েছিল কিসের জন্য বলুন তো? শান্তির নীড় স্থাপনের জন্য। কিন্তু যেহেতু সেখানে একটা কন্দল বেঁধে গেল, কখন কে কার যুব চড়াও হয়ে কেউ আত্মহত্যা, কেউ বা হত্যা করে ফেলতে পারে, মারমুখী অবস্থার সৃষ্টি হয়েছে। এই অশান্তি থেকে বের হওয়ার আর একটা রাস্তা হলো কি বলুন তো? কি? তালাক। সুতরাং বিবাহে তো শান্তি, তালাকেও শান্তি। অশান্তি থেকে বের যেটা হওয়ার রাস্তা, ওটা কি খারাপ রাস্তা নাকি? হ্যাঁ ভাইরা, অশান্তি থেকে বের হওয়ার যে রাস্তাটা, ওটা কি খারাপ? সেটাও কিন্তু ভালো। তাই সেজন্য আমরা বলছি তালাককে একবারে যথেচ্ছা প্রয়োগ করবেন না, যেটা নিয়ম আমরা বললাম সেই হিসাবে আপনারা তালাক দিবেন। এখন কেউ যদি একসাথে 3 তালাক দিয়েই দেয়, একসাথে 3 তালাক দিলে সেটা কটা হবে? হাদিস অনুযায়ী একটা হবে। আপনি রাগের মাথায় একবারে 3 তালাক দিয়ে দিলেন, তাহলে কাউন্ট হবে কত? মুখে যদিও 3, বাস্তব হবে কত? 1। এটা হচ্ছে অধিকাংশ ওলামার ফতোয়া শুধুমাত্র, এবং এই ফতোয়াটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। সহিহ মুসলিমের মুকাদ্দামায় আপনারা পাবেন, সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি 3 তালাক 1 তালাক ছিল না? তিনি বলছেন যে হ্যাঁ। পরবর্তী যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন তালাক নিয়ে মানুষ সিনেমিনি খেলা শুরু করলো, তখন এটা 3টাকে তিনি প্রয়োগ করলেন শাস্তি স্বরূপ। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে এই মত প্রত্যাহার করে নিয়েছেন। তো সুতরাং সার কথা হলো, একসাথে 3 তালাক দিলে কটা হবে? একটাই হবে। একসাথে 3 তালাক দিলে একটাই হবে। আশা করি উত্তরটা পেয়েছে। আলহামদুলিল্লাহ, শেখ মোটামুটি সব দিক তুলে ধরেছেন। উত্তরে আর তেমন কিছু বাকি নেই। তারপরেও দু একটা কথা বলি। ইসলামে আসলে বিয়েটা বিচ্ছেদ হয়ে যাক, এটা ইসলাম চায় না। সে কারণেই কিন্তু 3 ধাপে ধাপে তালাকটা দিতে বলা হয়েছে। কারণ প্রথম অবস্থায় রাগে তালাক দিয়ে দিয়েছে, তারপরে আবার ফেরত নেওয়ার সুযোগ রেখেছে ইসলাম। কারণ বিচ্ছিন্ন হয়ে যাবে একটা সংসার, এটা ইসলাম চায় না। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 তুহুর বা 3 হায়েজ, মতভেদ আছে, তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে। তার মানে তারা অপেক্ষা করবে কেন? যাতে আবার ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে। তাহলে একসাথে 3 তালাক যদি আমি বলে দেই এবং ওটাকে 3 তালাক হিসেবে, তালাক বায়েন হিসেবে ধরে নেই, তাহলে এই আয়াত কোথায় যাবে? এটা একটা বিষয়। সেই কারণে আমরা যেভাবে তালাক দেওয়ার সিস্টেম শায়েখ বললেন, এটাই আসলে সুন্নাহ অনুযায়ী সাব্যস্ত এবং এই অনুযায়ী ফতোয়া জারি হবে। আমি রূপগঞ্জে প্রচুর ফতোয়া পাই এই বিষয়ে, খালি জিজ্ঞেস করতে আসে। হানাফি সমাজ থেকে বেশি আসে যে ঘটনাটা ঘটে গেছে, এখন আমাদের সমাজে কেউ আর ফতোয়া দেয় না। সবাই বলে হ্যাঁ শেষ, আর সংসার করা যাবে না। তো আমরা এখন সন্ধান পেলাম যে আপনারা নাকি এরকম ফতোয়া দেন যে এটা একবারই কাউন্ট হবে, তাই আসছি। তার মানে এই ফতোয়াতে তারা এখানে আসে। আসলে এটাই সঠিক ফতোয়া। আর একটা বিষয় এখানে আমি বলি, সেটা হলো শেখ বলেছেন তালাকে বিদঈ, যেমন হায়েজ অবস্থায় কেউ তালাক দিল,
এটা তালাকে বিদঈ। কিন্তু তালাকে বিদঈ তালাক হিসেবে কাউন্ট হবে কিনা তা নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলেছেন ওটা তালাকে বিদঈ হলেও সেটাও তালাক হিসাবে গণ্য হতে পারে। সুতরাং আমরা তালাক দেওয়ার ক্ষেত্রে খুব সাবধানী হব এবং সুন্নাহ অনুযায়ী সেগুলোকে করার চেষ্টা করব। আমাদেরকে মহান রব্বুল আলামিন তৌফিক দান করুন। তবে আমি সবসময় বলি, স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো সমস্যা হয়, ঝগড়া হয়, তাহলে পরস্পর মুখোমুখি হবেন না। অনেক রাগ কেউ করেছে, স্ত্রী করেছে, আপনি স্বামী আপনি একটু বাইরে চলে যান, দোকান থেকে একটু বাজার থেকে কোনো কাজ সেরে আসেন, দেখবেন রাগ মেটে যাচ্ছে। মুখোমুখি হলেই এই ব্যাপারগুলো ঘটে। মহান রব্বুল আলামিন আমাদের সংসারগুলোকে সুখী করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শায়েখদ্বয়ের কথার পরে আসলে আর কথা বলার তেমন কিছু নেই, কিন্তু আপনাদের অবস্থা একটু অমনোযোগী মনে হচ্ছে। আসলে কি আপনারা যথাযথ মনোযোগ দিয়ে শুনতেছেন কথা? মনোযোগ দিয়ে শুনলে আসলে তাদের কথার পরে আর কিছু বলার থাকে না। আমি শুধু একটি পয়েন্টই যোগ করব। তো একটি পয়েন্ট আমি যোগ করতে চাচ্ছি, সেটা হলো তালাক দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক হতে হবে। অনেক বেশি রাগ হলেও রাগের প্রয়োগটা যেন তালাক দিয়ে না হয়। যদিও বা তালাক দিতে হয় তাহলে সেটা সর্বোচ্চ একবার তোমাকে তালাক দিলাম এতটুকু পর্যন্ত বলবেন। কখনো 3 তালাক, তার গোষ্ঠী শুদ্ধ তালাক, এ ধরনের কোনো কিছু বলার প্রয়োজন নেই, কারণ এটা সঠিক নিয়ম নয়। এরপরে যখন আমাদের দেশের মানুষ সাধারণত কোর্টে গিয়ে তালাক দেয়, কোর্টের মাধ্যমে, তখন সেখানে সরাসরি লেখে 3 তালাকে বায়েন দিলাম। এই শব্দ আমাদের কোর্টের যারা কাজী রয়েছেন তাদেরকেও পরিহার করতে হবে, এবং আমরা সাধারণ জনগণ যারা আছি তাদেরকেও এই ব্যাপারটায় সতর্ক থাকতে হবে। আপনি কোর্টের মাধ্যমে তালাক দিতে গেলেও কখনো লিখবেন না 3 তালাকে বায়েন দিলাম বা বায়েন তালাক দিলাম, এইভাবে লিখবেন না। শুধু লিখবেন 1 তালাক দিলাম। এর সুবিধাটা হলো শরীয়ত 3 তালাক দিয়েছে, এর মধ্যে 2 তালাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে। 1 তালাক দেওয়ার পরে আপনি চাইলে 3 হায়েজ, 3 মেন্স অথবা 3 মাস, 3 মাস সময়ের মধ্যে, 90 দিনের মধ্যে আপনি স্ত্রী ফিরিয়ে নিতে পারবেন, কোনো ধরনের কারো মাধ্যম ছাড়াই, নতুন ভাবে বিবাহ ছাড়াই। 3 হায়েজ, 3 মেন্সের মধ্যে আপনি স্ত্রী ফিরিয়ে নিতে পারবেন। মাঝে কোনো লোক লাগবে না, কোনো বিয়ে লাগবে না, কাউকে লাগবে না। স্ত্রীকে তালাক দিয়েছেন, 3 হায়েজ অতিক্রান্ত হওয়ার আগে, 3 হায়েজ শেষ হওয়ার আগেই স্ত্রীকে কাছে ডেকে নেবেন, 2 জন একত্রিত হবেন, স্ত্রী ফিরে আসবে। এই সুযোগ আল্লাহ আমাদের কতদিন দিয়েছেন? 3 হায়েজ, 3 মেন্স এই সুযোগ দিয়েছেন। তো মানুষের মাঝে রাগ হয়, মানুষের মাঝে ভুল বুঝাবুঝি হয়, তো আপনি তো এই ভুল বুঝাবুঝি দূর করার একটা সুযোগ দিবেন না, সেই সুযোগটা দিতে চান না। তো সেই সুযোগ আমাদের রাখা উচিত। এজন্য কখনো তালাকের ক্ষেত্রে একসাথে 3 তালাক বলবেন না। যদিও 3 তালাক বললেও সেটা কার্যকর নয়, কিন্তু সেটা বলতে যাবেন না, কিংবা কাগজে কোর্টে কখনো 3 তালাক লিখবেন না। এরপরে যদি 3 হায়েজ পার হয়ে যায়, 3 হায়েজ 3 মেন্স শেষ হয়ে যায়, সেক্ষেত্রে করণীয় হলো নতুন বিবাহ, নতুন মোহর, নতুন সাক্ষী এবং নতুন ভাবে পড়ানোর মাধ্যমে বিয়ে করতে হবে। যদি 3 পার হয়ে যায়, 3 মাসের মধ্যে এসবের কোনো কিছু লাগে না। 3 মাস পার হয়ে গেলে নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে পারে। এইভাবে একবার ফিরিয়ে নিতে পারে, 2 বার ফিরিয়ে নিতে পারে। 3য় তালাক দেওয়ার পরে আর কারো ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না। আবারও বোঝার চেষ্টা করি, 3য় বারের তালাক দেওয়ার পরে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না। একসাথে 3 তালাক নয়, একবার দিলেন, 2 বার দিলেন, তারপরে
2 মাস, 6 মাস, 1 বছর, 10 বছর পরে যখন তৃতীয় তালাক দিয়েছেন, তারপরে আর স্ত্রী ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না। সেক্ষেত্রে ওই মহিলা বাড়ি চলে যাবে, তার পিতামাতা অন্যত্র বিয়ে দিবে। সেখান থেকে যদি ঘটনাক্রমে তালাক প্রাপ্তা হয়, তাহলে সেই স্ত্রীকে আপনি ফিরিয়ে নিতে পারবেন। জি, সেখানেও যদি একই সিস্টেমে তালাক প্রাপ্ত হয়, মানে তার দ্বিতীয় স্বামীও আবার হয়তো তালাক দিয়েছে, সে তালাকের পরে আপনি ফিরিয়ে নিতে পারবেন। তো এজন্য আমাদের তালাকের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। সেটা হলো কখনো 3 তালাকের কথা বলবেন না। যদি বলে ফেলেন তারপরেও সেটা 1 তালাক হবে, এবং 3 মাসের মধ্যে, 3 হাইজের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন, কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা ছাড়াই। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। জাযাকুমুল্লাহ খাইরান। জি, আমি চাচ্ছি আমাদের সম্মানিত শেখ আব্দুল্লাহকে শুধু উপস্থাপক হিসাবে নয়, আমাদের প্রশ্নের ভিতরে যদি কোনো অস্পষ্টতা থাকে সেটাও পরিষ্কার করার জন্য উনি এটা দায়িত্ব পালন করবেন। আপনারা কি মনে করছেন? হ্যাঁ হ্যাঁ, শুধু উপস্থাপক হিসাবে নয়, উনিও অংশগ্রহণ করবেন আমাদের সাথে এখন থেকে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় পর্বটি হচ্ছে আমাদের সম্মানিত ভাই আব্দুল বারী যেটা বললেন, ওই যে মাসিকের ইদ্যতের ব্যাপারটা, এটা একটু জটলা আছে। হ্যাঁ, কারণ আমার এক ভাই এদিন আমাকে বলছেন, শেখ তালাক প্রাপ্তা মেয়েদের ইদ্যত কতদিন? তা আমি যখন একটু বিস্তারিত বলা শুরু করলাম, তখন উনি বলছে, আমরা না কোরআনে পড়েছি সালাসাতা কুরু, 3 মাসিক, ওই হিসাবে তো ফতুয়া দিয়ে আসতেছি। তো এখানে যে আসলে বিস্তর কিছু বিষয় আছে সেটা অনেকের কাছে অস্পষ্ট থাকে। তো এটা কি বলা যায় ইদ্যতের বিষয়টা এখন? কারণ তালাকের সাথে ইদ্যতের বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। আপনি এক তালাক দিয়ে 1 বছর পর ফেরত নিচ্ছেন, 10 বছর পরেও কেউ কেউ ফেরত নিচ্ছেন। তো এই যে বিষয়গুলো, আসলে ইদ্যতটা কোন শ্রেণীর মেয়ের কতদিন, এই বিষয়টা আপনাদের জানতে হবে। 1 নাম্বার, তালাকটা যদি ইদ্যতটা 2 রকম হয়। একটা হচ্ছে তালাক প্রাপ্তা নারীর ইদ্যত, আর একটা হচ্ছে স্বামী মারা যাওয়ার কারণের ইদ্যত। বুঝতে পারছেন বিষয়টা? স্বামী যদি মারা যায় তাহলে ইদ্যত আবার 2 প্রকারের। স্বামী মারা গিয়েছে, স্ত্রী গর্ভবতী নন, তাহলে 4 মাস। 4 মাস 10 দিন না? এটা 4 মাস 10 দিন। খেয়াল করছেন তো কথাগুলো? হ্যাঁ, একটু সূক্ষ্ম হবে। স্বামী মারা গিয়েছেন, স্ত্রী গর্ভবতী নন, তাহলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন। যদি গর্ভবতী হন তাহলে প্রসব পর্যন্ত ইদ্যত পালন করবেন। অর্থাৎ স্বামী মারা যাওয়ার ঘন্টা 2 মাঝেই তিনি প্রসব করে ফেললেন, তাহলে তার ইদ্যত শেষ হয়ে গেল। বিষয়টা বুঝতে পেরেছেন? আবার এটা লম্বাও হয়ে যেতে পারে। স্বামী মারা যাওয়ার 9 মাস পরে তিনি সন্তান প্রসব করছেন, তাহলে 9 মাসই তাকে ইদ্যত পালন করতে হবে। দ্বিতীয় পয়েন্টে আমরা যাই, সেটা হলো তালাকের কারণে ইদ্যতে আছেন, তালাক প্রাপ্তা। তাহলে এখানে অনেকগুলো আবার পর্ব আছে। দেখতে হবে যে এই মেয়েটির নিয়মিত মাসিক হয় না হয় না। যদি নিয়মিত মাসিক হয় তাহলে 3টা মাসিক পার করতে হবে, 3 মাস নয়। অনেকেরই 1 মাসই 3টা মাসিক হয়ে যেতে পারে স্বাভাবিকভাবে। আবার তাড়াতাড়ি বিয়ে বসার কারণে যেন বলে না দেয় আমার 4-5টা হয়ে গেছে মাসিক। হ্যাঁ, মানে স্বাভাবিকভাবে কারো মাসে 3টাও হয়ে যেতে পারে। যাদের মাসিক চালু আছে তাদের 3টা মাসিক পার করতে হবে। যাদের মাসিক বন্ধ হয়ে গিয়েছে অথবা শুরুই হয়নি, যাদের মাসিক বন্ধ হয়ে গিয়েছে, যেমন 50 ঊর্ধ্ব নারী যারা, তাদের অটোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রায় এটা বন্ধ হয়ে যায়। তো এরপরে রাগারাগি হয়ে তালাক হয়ে গিয়েছে, ওনার তো মাসিকই নাই, উনি কেমনি ইদ্যত পালন করবেন? উনি 3 মাস ইদ্যত পালন করবেন। আর যাদের মাসিক শুরু হয়নি, কোরআনে কিন্তু এইভাবে আছে, আল্লাহি লাম ইয়াহিজনা মিনাল নিসা, আল্লাহি ইয়াইসনা একটা আছে, আর ইয়াহিজনা। যাদের মাসিক শুরুই হয়নি, এখানে একটা পয়েন্ট, সূক্ষ্ম পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, যে মাসিক শুরুই হয়নি
বিয়ে হয়েছে আবার তালাকের বিষয়ে এসে গিয়েছে, এটা কি বয়স কি 32? মেয়েটার বয়স কি 32? 6-7, এই যে ভাই বুঝে ফেলেছেন। কোরআনে কিন্তু বিয়ের কোনো বয়স নির্ধারণ করে দেয়নি, যদিও আমরা বিভিন্নভাবে সমান বয়স নির্ধারণ করে দিয়েছি। এই আয়াতে বোঝা যায় যে একজন মেয়ে বালেগাই হলো না, মাসিকই শুরু হয়নি, তারপরও শরীয়তে বিয়ে দেওয়া জায়েজ আছে। বুঝতে পেরেছেন? বাসর স্বামী স্ত্রীর আপোষের ব্যাপার, তারা ওটা বুঝবে, ওটা আমাদের আইন দিয়ে ওখানে আটকানোর দরকার নেই, তারা ওটা তাদের আপোষের ব্যাপার। তাহলে সার কথাটা আমি আপনাদেরকে আবার বলি, যদি তালাকপ্রাপ্ত হন, মাসিক চালু থাকে, তাহলে 3 মাসিক ইদ্যত। মাসিক বন্ধ হয়ে গিয়েছে তাহলে 3 মাস, অথবা মাসিক শুরুই হয়নি তাও 3 মাস, অথবা আরেকটা পর্ব হলো তিনি যদি গর্ভবতী হন তাহলে আবার প্রসব পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। মাসাটা বুঝতে পারলেন? আশা করি বুঝতে পেরেছেন। তালাক প্রাপ্তা, মাসিক বন্ধ হয়ে গেছে, শুরুই হয়নি 1, মাসিক চলছে 2, গর্ভবতী 3। 3টার উত্তর 3 রকম হবে। যদি আশা করি মনে রাখতে পেরেছেন, যদি মনে রাখতে না পারেন কমপক্ষে এইটুক তো বুঝেছেন যে ইদ্যতের মধ্যে ঝামেলা আছে, এইটুক বুঝেন নেই? হ্যাঁ, সুতরাং যদি ঝামেলা যেহেতু আছে, যদি এরকম পরিস্থিতি এসে যায়, আলেম ওলামাদের সহযোগিতা নেবেন। যে না, সেদিন ওই যে হাটাপর সম্মেলনের শুনছি ইদ্যতে ডাঙ্গিপাড়া হাটাপত ওইদিকে যে ডাঙ্গিপাড়ার মাহফিলের সম্মেলনে শুনেছি ইদ্যতের মধ্যে অনেক কিছু আছে, কাজে এটা যে কোনটার মধ্যে পড়লো বুঝতে না পারলে আলেম ওলামাদের সহযোগিতা নেবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আচ্ছা, একটুখানি কথা বলি এখানে, আরেকটু কথা বলি আমি। শেখ ইদ্যতের ব্যাপারটা বলেছেন শেখ আব্দুল বারী সাহেব, উনি ফিরিয়ে নেওয়ার ব্যাপারটা বলেছেন। আমি এখানে একটু যোগ করি যে ইদ্যত পালন এটা আমরা বললাম, কিন্তু ইদ্যত পালন মানে কি, এটা কি করতে হবে, তাই না? তো ইদ্যত পালন, যার স্বামী মারা গেছে তার একরকম, যার কি বলে তালাক প্রাপ্ত হয়েছে যে তার একরকম। কমন জিনিস আছে, সেটা হলো যে ইদ্যত চলা অবস্থায় অন্য কোথাও বিয়ে করা যাবে না। এটাই ইদ্যতের মূল প্রতিপাদ্য বিষয়। ইদ্যত পালন করবে মানে আর কোথাও সে বিয়ে করতে পারবে না যত সময় সেই সময়টা, পিরিয়ডটা না শেষ হচ্ছে। এটা একটা ব্যাপার। আর ফিরিয়ে নেওয়ার ব্যাপারে শেখ আব্দুল বারী চমৎকার কথা বলেছেন। ওটা আমি আরেকটুখানি বলছি এভাবে যে, যেমন প্রশ্ন এসছে তালাক হয়ে গেছে একবার, একসাথে যে কয়টা তালাকই হোক আমরা বলেছি ওটা একটা তালাকই হবে, পরে আবার 6 মাস পরে তালাক দিয়েছেন, তো এখন কি হবে? এখন নিয়ম হলো এই, যেটা উনি বলেছেন যে যদি ধাপে ধাপে নিয়ম মাফিক 3টা তালাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ফিরিয়ে নেওয়ার একটাই রাস্তা, ওই মেয়েটার স্বাভাবিক বিয়ে হতে হবে, স্বাভাবিক তালাক হতে হবে, স্বাভাবিকভাবে আবার যদি নিতে চায় তখন পারবে, একটাই রাস্তা। আর যদি প্রথম 2টা হয়ে যায় তালাক, তাহলে এর ভিতরে ফিরিয়ে নিতে পারবে। এর জন্য কোনো নতুন বিয়ে লাগবে না, উকিল লাগবে না, কিচ্ছু লাগবে না। বাস বললো যে ফিরিয়ে নিলাম, অথবা একসাথে থাকা শুরু করলো, সংসার করা শুরু করলো, ফিরে আসলো, এইভাবে ফিরিয়ে নেওয়া যায়। এখন দেখা গেছে যে 1 তালাক দিয়ে বসে আছে, স্বামীও কিছু বলে না, স্ত্রীও কিছু বলে না, দুইজন দুই জায়গায় করতে 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 3 তুহুর বা 3 ইদ্যত, যেটা 3 মাস যেটাই বলি না কেন, এটা পার হয়ে গেছে, তালাক কিন্তু একটাই হয়েছে। তাহলে এখন কি করতে হবে? এখন ফিরিয়ে নিতে গেলে এখন নতুন ভাবে আবার বিয়ে পড়াতে হবে। এটাই আমার কাছে ছিল। আল্লাহু তাআলা আ'লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের নিকটে 4র্থ প্রশ্ন, সফর কেন্দ্রিক অনেকগুলো প্রশ্ন আসছে। আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আমি ঢাকায় থাকি, আনুমানিক 1-3 মাস পর্যন্ত রুম ভাড়া করে থাকি, এমত অবস্থায় কসর নামাজ আদায় করব কিনা? গতকালকে মাগরিব পরে অনেকে মুকিম অবস্থায় কসর আদায় করলেন, এর শরিয়া সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। শায়েখ, সফরে কসর করার বিধান কি এবং সফরে জামাত কতটুকু করা যাবে? এখানে আমরা সবাই প্রায় মুসাফির, জামাতে সালাত 4 রাকাত আদায় করলে কোনো সমস্যা হবে কি?
5 ওয়াক্ত সালাত কত রাকাত করে সালাত আদায় করব, মুসাফির অবস্থায় সুন্নাত সালাত আদায় করব কিনা, অনেক প্রশ্ন সফর সংক্রান্ত। যে সফরের আসলে বিষয়টা বিস্তর এবং অনেকটা জটিল, এখানে মতভেদেরও অনেক মাসলা মাসাইল আছে। তো প্রথমত আমরা শুরু করি যে সফর আসলে কাকে বলে এবং কি উদ্দেশ্যে গেলে এটা সফর ধরা হবে। তো প্রথমে দূরত্বটাকে আপনাকে পরিমাপ করে নিতে হবে। তো কতটুকু দূরত্ব গেলে আপনি কসর করতে পারবেন, এ নিয়েও প্রায় 12টারও বেশি মতামত আছে। কেউ 48 মাইল বলেছেন, কেউ 9 মাইল বলেছেন, কেউ 3 মাইল বলেছেন, কেউ এক দিনের রাস্তাও 1 মাইলও কেউ বলেছেন, অর্থাৎ 1 মাইল গেলে উনি মুসাফির কসর করতে পারবেন। এভাবে অনেকগুলো আপনারা মতামত পাবেন। তবে শেখ আলবানী রহিমউল্লাহর যে মতটি এবং আরো অনেক ওলামা এই মতে আছেন, তাদের মত হলো যে সফরের নির্দিষ্ট কোনো দূরত্ব নাই। আপনি যখন যে সমাজে বসবাস করছেন সেই সমাজের মানুষ যতদূর গেলে এটাকে সফর মনে করে, ওইটা হলো সফর। এখন ধরুন আমরা এখন ডাঙ্গিপাড়া আছি, এখন আব্দুল আলিম ভাই যদি আপনাদেরকে বলেন যে ভাই সাহেব আমি একটু সফরে যাচ্ছি, দোয়া করিয়েন, তো কোথায় যাচ্ছেন? কয় রাজশাহী শহরে। তাহলে আপনারা কি করবেন? উকুন মারবেন না, এটা সফর, রাজশাহী ডাঙ্গি এখানে যাচ্ছে, এটা সফর। তাহলে এটাকে সমাজ সফর মানছে না। কিন্তু যদি আপনি বলেন যে আমি কক্সবাজার যাচ্ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন, সহি সালামতে নিয়ে যান, ঢাকা যাচ্ছি, গাজীপুর যাচ্ছি, এই দূরত্বগুলো আমরা মেনে নিই সফর। তো যতটুকু আপনি যে সমাজে বসবাস করছেন ওই সমাজের মানুষ মানে যোগাযোগ ব্যবস্থা উন্নতি অবনতির কারণে একসময় দেখুন যে দূরত্বটাকে সফর মনে করা হতো সাইকেলের যুগে, এখন এই প্লেন, প্রাইভেট কার, হোন্ডার যুগে ওই দূরত্বটা আর এখন অত দূর মনে হচ্ছে না। তাহলে যুগ এবং কাল ভেদে পরিবর্তনশীল। সার কথা হলো আপনি যে সমাজে বসবাস করছেন এই সমাজের মানুষ যত দূর গেলে এটাকে সফর ধরে, ওটা হচ্ছে সফরের পথ। এটা 1 নম্বর মাসালা। 2 নম্বর হলো আমি কতদিন অবস্থান করলে সেখানে কসর করতে পারবো। এখানেও আপনার অনেকগুলো মতামত পাবেন। জমহুর অধিকাংশ ওলামা যে মতটা দিয়েছেন সেটা হলো আপনি যে সফরের দূরত্বে যাচ্ছেন সেখানে 3 দিন থাকার নিয়ত করেছেন, যাওয়া 1 দিন, আসা আর 1 দিন। এটা তো সফর সবসময়। অবস্থান করবেন কয়দিন? 3 দিন। তাহলে সেখানে আপনি প্রতিমধ্যে সফর করতে পারবেন, পৌঁছে গেলেও 3 দিন পর্যন্ত আপনি কসর করতে পারবেন। কিন্তু যদি আপনি 5 দিনের সফরে যাচ্ছেন, ঢাকাতে রাজশাহীর মানুষ 5 দিনের সফর, টার্গেটই 5 দিন, 5 দিনের নিচে কোনোভাবেই সম্ভব নয়, তাহলে আপনি প্রতিমধ্যে কসর করবেন, পৌঁছে গেলে আর কসর করবেন না, আপনি ওখানে মুকিম হয়ে গেলেন এই নিয়ত করে ফেলবেন। তবে যদি আপনি দোদুল্যমান থাকেন যে আমি যে কাজে যাচ্ছি কাজটা যদি হয়ে যায় তাহলে আমি চলে যাব, তো যাওয়ার সাথে সাথে কাজ হয়ে গেল, চলে আসবেন, কিন্তু হলো না, আগামীকাল আবার যেতে হবে, গেলেন, হলো না, আগামীকাল হবে। এইভাবে যদি আপনি 6 মাস, 1 বছর, 10 বছরও থাকতে হয়, কথার কথা আর কি, দোদুল্যমান যদি থাকেন তাহলে আপনি যতদিন মানে দোদুল্যমান অবস্থায় আছেন কসর করতে পারবেন। এরপরের যে মাসলাটি হলো যে সফরে কসর করাটা বাধ্যতামূলক নাকি অনুমতি। মাসলাটা খেয়াল করেছেন? অর্থাৎ আপনি যখন নিশ্চিত সফরে তখন কসর করাটা বাধ্যতামূলক না এটা ছাড়, একটা অনুমতি, নিলেও পারেন না নিলেও পারেন। তো এই বিষয়টা নিয়ে শেখ আব্দুর রহমান আল মুবারকফুরি রাহিমাহুল্লাহ তুহফাতুল আহওয়াদি তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। তিনি প্রায় 12 পৃষ্ঠার মতো উভয় পক্ষের মতামত নিয়ে পর্যালোচনার শেষে তিনি সার কথা এটা বলেছেন। 12 পৃষ্ঠার পরে সার কথা,
সার কথা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে কোনো দিনও পুরা পড়েননি। বুঝতে পেরেছেন? কোনো দিন পুরা পড়েননি। সুতরাং আমরা সফরে থাকলে আমরা পুরা পড়ব না, ওই যেটা ছাড় আছে ছাড়টাই নিব। এখন এটা বাধ্যতামূলক না রুখসা ছাড়, সেই বিষয়ে আমরা বিতর্কে নাই গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও সফরে পুরা পড়েননি, আমরাও সফরে পুরা পড়ব না, কসর করব। এখন মাসআলা হলো, আপনারা এখন অনেকে বলছেন যে আমরা সবাই মুসাফির, এখানে আমরা 4 রাকাত পড়ছি। এখানে বিষয়টা হলো আপনার বেশিরভাগ মুসাফির, এটা যেমন ঠিক, কিন্তু ইমাম একাই উনি যদি মুকিম হন, বুঝতে পেরেছেন? ইমাম যদি মুকিম হন আর আপনারা যদি মুসাফির হন, তাহলে কারটা মেনে চলতে হবে? মুকিমেরটা মেনে চলতে হবে। এখানে আমাদের আব্দুল্লাহ ভাইরা আছেন, ওনারা সবাই মুকিম, আমরা দূর থেকে এসেছি, আমরা মুসাফির। ইমাম যদি মুকিম হন তাহলে ইমামেরটাই ফলো করতে হবে, আপনাকেও 4 পড়তে হবে যদিও আপনি মুসাফির। কিন্তু ইমাম যদি মুসাফির হন, মুক্তাদি যদি 2 রকম থাকে। মুক্তাদি যদি মুকিম হয়, ইমাম একজনই মুসাফির, মুক্তাদি সব কটা মুকিম, তাহলে ইমাম 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবেন। মুকিমরা সালাম না ফিরিয়ে এবং ওই পর্যন্ত বসেও থাকবেন। আমি মাসাটা বিভিন্ন জায়গায় ট্রাই করতে গিয়ে নানান ধরনের বিপদ দেখেছি। আমি বলে দিয়েছি যে আমি সালাম না ফিরা পর্যন্ত কেউ উঠবেন না। অনেকেই করেছেন কি, আমি বসে আছি, ও মনে করছে যে বেকার বসে থেকে লাভ কি, ও এর মধ্যেই সালা শুরু করে দিছে উঠে। আবার অনেকেই আছেন সালাম আমার সাথে উনিও সালামও ফিরিয়ে দিয়েছেন, দুটো ভুল হয়ে গেল। আমরা বলছি কি যে আপনি মাসবুক হলে 2-1 রাকাত ছুটে গেলে যেভাবে সালাতটা একা একা পড়ে নেন ওইভাবে একা একা পড়ে নেবেন। ইমাম মুসাফির আর মুক্তাদি মুকিম কি করতে হবে? ইমাম 2 রাকাত সালাম ফিরিয়ে দিবেন, 2 রাকাত পড়ে ডানে বামে সালাম ফিরাবেন, এরপরে আপনারা উঠে গিয়ে আপন আপন 2 রাকাত পড়ে নেবেন। ইমাম মুসাফির, মুক্তাদিও মুসাফির, তাহলে তো কোনো সমস্যা নাই। ইমাম মুসাফির বা মুকিম যেটাই বলুন, মুসল্লিরা 2 রকম আছে, কেউ মুকিম কেউ মুসাফির। তাহলে কি করবেন? যদি ইমাম মুসাফির হন, মুক্তাদিও মুসাফির, তাহলে ইমামের সাথে সাথে সালাম ফিরিয়ে দিবেন। কিছু মুক্তাদি আছেন মুকিম, তারা বাকিটুকু সালাত পূর্ণ করবেন। মাসটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আমার এক ছাত্রকে একদিন দেখলাম আমার সাথে মাহফিলে সফরে গিয়েছে, ও মাগরিবকেও কসর করলো। তাই আমি বললাম যে তুমি এটা কি করলা? কারণ ওস্তাদজি কসর করলাম। তো মাগরিবেরও কসর আছে নাকি? হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। কসর হচ্ছে 4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 রাকাত পড়বেন। তো 4 রাকাত বিশিষ্ট সালাত কোন কোন ওয়াক্ত? জোহর, আসর, এশা, এই 3 ওয়াক্ত শুধু 4-এর জায়গায় 2। কিন্তু ফজরের কসর করে 1 পড়বেন নাকি আবার? হ্যাঁ, মাগরিবের কসর করে আবার, হ্যাঁ, মাগরিব ও যা তাই থাকবে, ফজর যা তাই থাকবে। আরেকটা মাসালা হলো যে আমরা এখন মুকিম মুসাফির অবস্থায় সুন্নাতে মুআক্কাদাগুলো পড়বো না পড়বো না, আরেকটা মাসালা না? এটা আপনার ইচ্ছা, আপনি পড়তেও পারেন নাও পারেন। না পড়লে অনুমতি আছে, আপনি সওয়াব থেকে বঞ্চিত হলেন, পড়লে সওয়াবটাও পেয়ে গেলেন। সফরের আরো অনেক মাসাইল আছে, আমার ব্রেনে আপাতত যেটুকু মনে হলো বলার সেটুকু আমি বললাম, বাকিটুকু আমরা আমাদের সম্মানিত শাইখদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, সফরের ব্যাপারে অনেক লম্বা কথা বলেছেন শেখ এবং আমরা উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। আমি 2-1টা বিষয় একটু যোগ করব। আসলে এই বিষয়ে কথা বলতে গেলে দেখা যাবে যে প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে যাবে, আরো অনেক প্রশ্ন আমাদের সামনে, তো সময়ও শেষ হয়ে আসছে, আমাদের আরো প্রোগ্রাম আছে। তো 2-1টা কথা আমি এখানে যোগ করতে চাই। তার ভিতরে একটা হচ্ছে যে আমরা কেউ কেউ বলি যে একটু গেলেই, ধরেন এখানে আপনি আছেন নদাপাড়া গেলেই বা রাজশাহী শহরে গেলে আপনি কসর করতে পারবেন। তো এটা আসলে কেমন? তো উনি বলেছেন যে এই ব্যাপারে মতভেদ আছে। তো এখানে বিষয় হলো যে আপনার নিজের এলাকা পার হলেই আপনি কসর করতে পারবেন, এটা ঠিক, কিন্তু সেটা কখন? যখন কসরের অনুমোদিত যে সফর, সেই সফরে আপনি বের হয়েছেন, তখন আপনি নিজের এলাকা পার হয়ে গিয়ে রাস্তায় কসর শুরু করতে পারবেন। কাছাকাছি আছেন তাও আপনি কসর শুরু করতে পারবেন, কিন্তু আপনি যাচ্ছেনই কাছে, যেটা সফরের দূরত্ব নয়,
সেখানে কিন্তু এই হুকুম বলবৎ হবে না। তারপরে আরেকটা বিষয় হলো সফরে জমা করার ব্যাপারটা। জমা করা মানে জোহর এবং আসরকে একসাথে পড়া, মাগরিব এবং এশাকে একসাথে পড়া। মনে রাখবেন কসর সফরের সাথে নির্দিষ্ট। সফরের একটা বৈশিষ্ট্য হলো কসর করা, কিন্তু সালাত জমা করা, দুই সালাতকে একত্রিত করা, এটা কিন্তু সমস্যার সাথে সম্পর্কিত। কথা বুঝতে পেরেছেন? আমি কসর করব কিন্তু আমার সমস্যা নেই, তাহলে আমার জমা করার দরকার নেই। আমি টাইম বাই টাইম পড়তে পারছি সফরেও, তখন আমি টাইম বাই টাইম প্রতি ওয়াক্তে, আমার যদি সমস্যা না থাকে তাহলে আমি পড়বো, কসর করব ঠিকই। কিন্তু সালাত জমা করা জোহরকে আসরের সাথে বা মাগরিবকে এশার সাথে, সেটা আগে হোক পরে হোক, জামা তাকদিম বা জামা তাখির যেটাই হোক না কেন, এটা যে আমরা করব পড়ব, এটা কিন্তু সমস্যার সাথে সম্পর্কিত। মুকিম অবস্থায়ও কেউ সালাত জমা করতে পারে। যাই হোক, ধরেন একটা ডাক্তার ওটিতে ঢুকবেন জোহরের সময়, তো অপারেশনটা অনেক লম্বা, মাগরিব হয়ে যেতে পারে কাছাকাছি, তখন উনি কিন্তু জোহর এবং আসর একসাথে পড়ে নিয়ে তারপরে ওটিতে ঢুকতে পারবেন। এটা হলো জমার সিস্টেম। যেহেতু সফরের সাথে জমাটাও এসে যায়, তাই আমি একটু ব্যাপারটা বলা ভালো মনে করলাম। এরপরে একটা বিষয়, যে সফরে আমরা এই কসর করব কিনা, শাইখ বলেছেন, আমি এখানে একটু যোগ করতে চাই। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা কিন্তু একটা ছাড়, এটা আমরা গ্রহণ করি, এটা আল্লাহ ভালোবাসেন। সুতরাং আমরা কসর করলেই বেশি ভালো, যেহেতু আল্লাহ রসুল সবসময় কসরই করেছেন, তাই এবং আল্লাহও ভালোবাসেন, সেজন্য আমরা কসর করে পড়াই ভালো হবে। বাকি এখানে গতকালকে যেটা দেখেছেন আপনারা, যে উস্তাদজিও কিন্তু যারা সফর করে এসছিলেন তাদের সাথে সালাত আদায় করেছেন। সাথে আমার বন্ধু ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, তিনিও সালাত আদায় করেছেন। এটা আসলে ওনারা নফল হিসেবে আদায় করেছেন। কথা বুঝতে পেরেছেন? হাযা আল্লাহু তাআলা আলাম। দেখি যে ভাই আব্দুল আলিম ভাই দুটো পয়েন্ট, ভালো গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট যোগ করেছেন। মানে আপনি, এটা হচ্ছে ডাঙ্গিপাড়া, তাই না? ডাঙ্গিপাড়া থেকে, ডাঙ্গিপাড়া এই গ্রামের একটা পরিধি আছে। আপনি এখান থেকে বের হলেই, এই গ্রাম থেকে বের হলেই কসর শুরু করতে পারবেন। কখন? যদি আপনি ঢাকার নিয়ত করে বের হয়েছেন। মাসাটা কি বুঝতে পেরেছেন আপনারা? মানে কসরটা আপনি শুরু করবেন, আপনি কসরের এর মধ্যে এসে গেছেন, অর্থাৎ আপনি যে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, তাহলে আপনি কি মুসাফির না মুকিম? মুসাফির। কিন্তু এখন জোহরের সালাতের সময় হয়ে গেল, এই ডাঙ্গিপাড়া এই গ্রামটা পার হয়ে গেলেই আপনার জন্য জায়েজ আছে এখন জোহর আসর একসাথে পড়ে নেওয়া। এবং মুসাফির অবস্থায় জোহর আসর একসাথে পড়া আর মাগরিব এশা একসাথে পড়ার কোনো যৌক্তিক কারণও লাগবে না। এটা মুসাফির হিসাবে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বোনাস। ধরুন আপনার কোনো মানে নাই, আপনি আসরের সময় আসর, জোহরের সময় জোহর পড়তে পারেন, তারপরও মন চাইলে যে না জোহরটা পড়ে একটা ঘুম দরকার, ঘুম দিয়ে দিব, আপনার জন্য কোনো কারণও লাগবে না। আপনি জোহর আসর একসাথে পড়ে ফেলতে পারবেন, অথবা জোহরটাকে বিলম্ব করে আসরের সাথে নিতে পারবেন। এখানে একটা নীতিমালা শুধু হাদিসে এভাবে আসছে, প্রতিমধ্যে যদি কোথাও বিরতি দেন, প্রতিমধ্যে কোথাও যদি বিরতি দেন আর সূর্য পশ্চিম আকাশের ঢলার আগে আবার রওনা করছেন, তাহলে জোহরটাকে বিলম্ব করে নিয়ে যাবেন কোথায়? আসরের সময়। আর যদি এমন হয় যে সূর্য ঢলে যাওয়ার পরে একটু রেস্ট নিলেন, রেস্ট নেওয়ার পর রওনা করবেন, সূর্য পশ্চিম আকাশে ঢলে গিয়েছে, তাহলে আপনি জোহর আসর একসাথে জমা এবং কসর করে আপনি রওনা করবেন। তো আশা করি উত্তরটা পেয়েছেন। জি, আমাদের সময় প্রায় শেষে এসেছে, কেননা আমাদের এর পরে জরুরি দুইটা ঘোষণা, যে এর পরেই বাইতুল হাম জামে মসজিদে আদ-দাওয়া ইলাল্লাহর দাওয়াতি সমাবেশ। যারা বিভিন্ন জেলায় দাওয়াতি কাজ করতে চান বা সেবামূলক কাজ করতে চান, আগ্রহী, বিশেষ করে যুবক তরুণ ভাই, তাদের নিয়ে আমাদের একটা আলোচনা বৈঠক আছে মসজিদে এর পরই। এই জন্য যারা স্বেচ্ছাসেবক ভাইরা দায়িত্ব পালন করছেন দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে, তাদের সবাইকে একটু দাওয়া ইলাল্লাহর স্টলে গিয়ে দেখা করার জন্য বলা হচ্ছে এখন।
আপনারা একটু দ্রুত গতিতে স্বেচ্ছাসেবক ভাইরা দাওয়ার আল্লাহর স্টলে গিয়ে দেখা করে নেন, যাদেরকে পোশাক, কার্ড, কুপন সব দেওয়া হয়েছিল। আর দাওয়াইল আল্লাহর ওই বৈঠকের পরেই আমাদের মাসিক আল ইতিসামের এজেন্ট সমাবেশ আছে। তো তার আগে আমি জরুরি কয়েকটা প্রশ্ন বাছাই করেছি, যেগুলো আমি একবারেই বলে নিতে চাচ্ছি এবং শায়েখদের কাছে সংক্ষিপ্ত আকারে উত্তর চাচ্ছি, যেন আমাদের সময় বেশি না লাগে। তার মধ্যে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কয়েকটা আছে। একটা হচ্ছে জমি কট নেওয়া যাবে কিনা, আর একটা হচ্ছে শেয়ারের ব্যবসা করা যাবে কিনা। আর তার সাথে আরেকটা প্রশ্ন, যে পিতার ইনকাম যদি হারাম হয় তাহলে সন্তান পিতার ইনকামে পড়াশোনা প্রয়োজন পূরণ করতে পারবে কিনা। আশা করি এই কয়টা প্রশ্নের উত্তর দিয়েই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ। জমি কট এটা একটা আঞ্চলিক শব্দের মতো, তবে বন্ধক রাখা। আবার ঢাকার ভাষা দেখি মর্গেজও বলে, মর্গেজ রাখা, যেমন ফ্ল্যাট মর্গেজ রাখে। এটা হচ্ছে আরবি ভাষায় রেহান বা বন্ধক বলে। এটার নিয়ম হচ্ছে, ধরুন আপনি অভাবে পড়ে 1 বিঘা জমি আমার কাছে বন্ধক রাখবেন, বিনিময়ে 1 লাখ টাকা নেবেন। তো এইটুক পর্যন্ত জায়েজ আছে। আপনি একটা হুন্ডা বন্ধক রাখতে পারেন, একটা গরু গাভী অথবা স্বর্ণ বন্ধক রাখতে পারেন। নিয়ম হচ্ছে আপনি 1 লাখ টাকা নিয়েছেন, যেদিন 1 লাখ টাকা দিবেন সেদিন আমার আপনার বন্ধকটা ছুটিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি জমি হয় তাহলে কি হবে? জমি হলে এখানে আরেকটা লেনদেন আপনাকে ঢুকাতে হবে। অর্থাৎ ধরুন আপনার জমিটা আমার কাছে বন্ধক আছে, আমি এটা আবাদ করে আমি এটা খেতে থাকবো কতদিন পর্যন্ত? আপনি যতদিন টাকা দিতে না পারবেন। এইভাবে যদি আমি খেতে থাকি তাহলে আমি ওই 1 লাখ টাকা যে ধার দিয়েছিলাম তার লাভ খাচ্ছি কিনা? তার লাভ খাচ্ছি। সুতরাং এটা জায়েজ হবে না। তাহলে কি করতে হবে? এটাকে আবার বর্গা সিস্টেমে আসতে হবে। বর্গা, আপনার বর্গা মনে হয় বোঝেন, আধি বা বর্গা। তো তখন আবার নতুন একটা সিস্টেমে আসতে হবে যে ভাই এটা বাসায় এটা আপনি বর্গা চাষ করেন, যা আবাদ হবে খরচপাতির হিসাবে এই এই আপনি এটা দিবেন, আমি এটা দিব, দিয়ে আবাদ হবে, অর্ধেক আপনি নিবেন, অর্ধেক আমি নিব। এটা ওই নতুন করে আর একটা বর্গা সিস্টেমে আসা লাগবে। অথবা যে একটা বছরব্যাপী যদি ভাড়া সিস্টেম নেন, ওই 10,000 টাকা করে মনে করেন ভাড়া জমি, তাহলে ওই যে 1 লাখ টাকা দিয়েছেন ওখান থেকে 10,000 করে কাটা যাবে। বিষয়টা বুঝতে পেরেছেন? এই লেনদেনটা যেন অস্বাভাবিক না হয় খেয়াল করুন। ধরুন 1 বিঘা বন্ধক রাখতে যদি আপনি বর্গা দেন বা কাউকে ভাড়া দেন 1 বছরের জন্য, সাধারণত আপনাদের এই এলাকায় 1 বছরের জন্য কত টাকা লাগে? আপনার জমিটা আমি বর্গা মানে ভাড়া নিয়ে চাষ করবে 1 বছর, আপনি কত হলে দিবেন আমাকে? কমপক্ষে 10,000। 10,000। এখন যদি বিষয়টা এরকম হয় যে আমি আপনাকে 1 লাখ টাকা দিয়েছি বলে আমি বললাম যে ভাই আমি কিন্তু 2,000-এর বেশি দিতে পারবো না, তো আপনি বলেন আচ্ছা ঠিক আছে। আওয়াজটা ক্ষীণ হয়ে গেছে কেন বলুন তো? ওই যে 1 লাখ টাকা দেওয়া আছে, এখন যদি রাজি না হই, ওস্তাদ যদি বলে তাহলে ফেরত দেন, তাহলে তো আবার বিপদ হয়ে যাবে। আচ্ছা দিন, তাহলে এই লেনদেন জায়েজ হবে না। অর্থাৎ আমি আপনাকে 1 লাখ টাকা না দিলে যেমন আপনি 10-এর নিচে দিবেন না, 1 লাখ টাকা দেওয়ার পরেও যেন ওই 10ই থাকে, ওই 1 লাখ টাকার প্রভাব যেন এখানে না পড়ে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, তাহলে এটা জায়েজ হবে। শেয়ার ব্যবসাটা, এটা শেয়ার মানে কি শরিকানা ব্যবসা যেটা বলেন, শরিকানা মানে বৈধ হবে কখন? যদি এর যে পণ্যে আপনারা শেয়ার করছেন সেই পণ্যটা যদি হালাল হয় তাহলে আপনার শেয়ার করাটাও কি আছে? হালাল আছে। ধরুন আমার একটা ব্যবসা আছে, একটা হালাল ব্যবসা, তা আমার কিছু টাকার দরকার, শেয়ারে আমি 50 দিচ্ছি আর আপনারা 10 জন বা 100 জন মিলে 50,000 টাকা দিবেন। এটার নাম কি? শেয়ার। ব্যবসা করবো আপনি, আপনারা পার্টনারশিপে আপনার আমার সাথে শেয়ার করছেন। এই শেয়ার করা জায়েজ আছে যদি আমার পণ্যটা কি হয়? হালাল হয়। কিন্তু আমি মদের ব্যবসা করি, নাউজুবিল্লাহি মিন যালিক, তা আমি এখন শেয়ার ছেড়েছি, এই শেয়ার কি এইটাই অংশগ্রহণ করা আপনাদের জন্য জায়েজ হবে? হবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো এখন শেয়ার ব্যবসাটা কিছুটা লটারি, কিছুটা জুয়ার মতো হয়ে গিয়েছে। এদিকে সাবধানতা অবলম্বন করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো যে কিছু কুচক্রী মহল, সিন্ডিকেট যারা করে, তারা শেয়ার বাজারে ঢুকে গিয়ে যখন দেখে দাম কমে গেছে তখন কেনা শুরু করে।
কিনতে 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 যখন মার্কেটে শেয়ার শেষ হয়ে যায়, সবাই শুধু খুঁজছে, দাম উঠে যায়, তখন এরা আবার চড়া দামে বিক্রি করা শুরু করে। বিক্রি তখন শেষ, এরা তখন পোটলা পাটলি গছিয়ে গা ঢাকা দিয়ে দেয়, এরপর আর শেয়ার দাম নাই, গ্রাহক নাই, তখন এটা আবার পতন হয়ে যায়। যখন পতন হয়, ওই সিন্ডিকেট গ্রুপ আবার চলে আসে, ঢুকে যায়, কমে গেছে দাম, এখন কেন। কিনতে কিনতে এইভাবে তারা মানে মাঝে মাঝে জাতিকে নিঃস্ব করে ফেলছে। এই জন্য আমি আপনাদেরকে শেয়ার ব্যবসাটাতে সাবধান করতে চাই যে আপনার কাছে কাছে যদি কোনো দিনী ভাই থাকে, তার সাথে আপনি শেয়ার করেন, যার ব্যবসা আপনি দেখতে পাবেন, চোখের সামনে থাকবে। এই জাতীয় শেয়ারটা, এই জাতীয় অংশগ্রহণটা আমার কাছে মনে হয় বেশি ফলপ্রসূ, আর ওইভাবে যেটা বলছেন সেটা নয়। পাশাপাশি আরও দু একটা পয়েন্ট না বললেই নয়, যদিও আমি আমার ভাইদেরকে সতর্ক করি, ইভালির যে ব্যবসাটা শুরু হয়েছিল, এই যে ডেস্টিনি, এই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার যত অফার আছে ভাইরা, এগুলো তো আমার পিছনে মনে হয় ছাত্র জীবন থেকে ঘোরে, বুঝতে পেরেছেন। আমি শুধু তাদেরকে একটা কথাই বলি, ভাই আমার তো আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার নিয়তি নাই, কাজে ঘুরেও লাভ হবে না। এই যে ইভালি দেখেন, তারা 4 মাসের মেয়াদ নিয়ে আপনাদের কাছে টাকা সংগ্রহ করলো, ঠিক না? 4 মাস পরে আপনাকে পণ্য দেওয়া হবে। প্রথম খুব দেওয়া দেই শুরু হলো, এখন পুরোটা বন্ধ হয়ে গেছে কিনা? পুরো বন্ধ হয়ে গেছে। আমি আমার ওই সময় থেকে আমাকে যে ভাইরে জিজ্ঞেস করেছেন, আমি উল্টাটা বলেছি যে কোম্পানি যদি এতই পারে, তাহলে আগে পণ্যটা দেখ, 4 মাস পরে আমি টাকা দিবনি, টাকা পরে, পণ্যটাও আগে দেখ। কিন্তু তারা এটা তো করেনি, করেছে কি, টাকা পণ্য নিয়ে কোটি কোটি টাকা নিয়েছে আপনাদের কাছ থেকে, পণ্য 4 মাস পরে দিবে, এখন গা ঢাকা দিয়ে দিয়েছে। এই জন্য এগুলো ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। তো শেয়ার ব্যবসার ব্যাপারেও আমি আপনাদেরকে সাবধানী করব। যদিও শরীয়ত বৈধতা দিয়েছে, পণ্যটা যদি মানে হালাল হয়, ওই পণ্যের শেয়ার করতে পারবেন। পর্নোগ্রাফি সিনেমা 2 কোটি লাগবে, 1 কোটি উনি দিচ্ছেন আর 1 কোটি শেয়ার, এটাতে শেয়ার করা যাবে? করা যাবে না। আর কি যেন বলছিলেন? হ্যাঁ জি, আশা করি উত্তরগুলো পেয়েছেন। হ্যাঁ, ভাইয়ের যদি কোনো অংশগ্রহণ থাকে, সম্পর্ক কিছু থাকে, তাহলে ইনশাআল্লাহ উত্তর এসে গেছে শায়েখের জবাবে। তারপরে আমি বলি যে আমরা যেটাকে লিজ বলছি, লিজ হিসেবে পরিচিত জমি, সেটা আমরা করতে পারি। যে টাকা দিয়ে নিয়েছেন ওটা ভাড়া সিস্টেম, যেটা আর কি আমাদের এলাকায় দক্ষিণবঙ্গে ওটাকে লিজ হিসাবে বলে। তো যাই হোক, জমিটা আপনি করেছেন 4 বছর 5 বছর, একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে, সময় শেষ হয়ে গেছে, টাকা আর ফেরত দেওয়া লাগেনি, শেষ, এটা ঠিক আছে। আর যেটা সমাজে চলছে এখন, আবার টাকা ফেরত দিতে হবে, এটা কিন্তু মোটেও ঠিক নয়। বন্ধক যেটাকে বলছে, এটা ঠিক নয়। বাকি শেয়ারের ব্যাপারে যে কথাটা উনি বলেছেন, সেটা অবশ্যই গুরুত্বের সাথে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা কোথায় শেয়ার কিনছি সেটা আমাদের খেয়াল রাখতে হবে। বাইউল কি বলে গরার, যেটা সেখানে আমাদের, যেখানে আমি জানি না আসলে আমি কোথায় কিনছি, শুধু টাকা দিচ্ছি, কিন্তু কিসের ব্যবসা হচ্ছে, কি কিনছি, এগুলো আমি জানছি না, একটা ধোঁকা। এরকম জায়গা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, তাহলে আমরা শেয়ারের ব্যাপারে একটা ভালো জায়গায় যেতে পারবো। যাই হোক, শায়েখের উত্তরে মোটামুটি সব এসে গেছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা প্রশ্ন উত্তর এখানেই ইতি টানছি। এখন আমাদের বাইতুল হাম জামি মসজিদে 2টা অনুষ্ঠান আছে। প্রথম অনুষ্ঠানটা হচ্ছে যারা বিভিন্ন জেলায় দাওয়াতি কাজ করতে চান, জামিয়া সালাফিয়ার সাথে বা মানব সেবামূলক কাজ করতে চান, যুবক তরুণ বয়োবৃদ্ধ সবাই যাবেন, ওখানে আমাদের কিছু আলোচনা হবে। আর তারপর পরই সেখানে মাসিক আল ইতিসামের যে এজেন্ট ভাইয়েরা আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সালাফি কনফারেন্সে, সকল এজেন্টকে অনুষ্ঠানে হওয়ার জন্য বলা হচ্ছে। আমাদের দাওয়াতি অনুষ্ঠানটা আমরা মনে করছি 9:45 শুরু হবে ইনশাল্লাহ, আর 10:20, 25, 30 নাগাদ শেষ হবে। আর 10:25 বা 30 থেকে মাসিক আল ইতিসামের এজেন্ট সমাবেশ শুরু হবে, ওইটা আমরা 11:30টার মধ্যে শেষ করব ইনশাল্লাহ। তারপরে সবাই জুমার সালাতের জন্য প্রস্তুতি নিব। তো আমরা এখানে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।